শীতকালে ক্রিকেট খেলতাম, গরমকালে ফুটবল খেলতাম। আমার ডান পায়ের লিগামেন্টটা ছিঁড়ে যায়। তিনি আমাকে বলেছিল যে বেটার ইউ অনলি কনসেন্ট্রেট ক্রিকেট। আমি বিশ্ব যুব ক্রিকেটে চান্স পাই। ক্রিকেট এবং ফুটবল এদেশের জনপ্রিয় দুটি খেলা। আপনি নিজেও একসময় ফুটবল খেলেছেন। এখন কি মনে হয় যে এই দুটি খেলা সম্প্রসারণে এবং মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে টি স্পোর্টসের যে অবদানটা সেটা কি স্পষ্ট হতো দেখা যাচ্ছে? আমাদের দেশে কিন্তু ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলা বিভিন্নভাবে দেখানো হয়। আমরা সাধারণত দেখতাম বিদেশি চ্যানেলের মাধ্যমে। দেশের একটা চ্যানেলে দেখা যাচ্ছে শুধুমাত্র একেবারে এলিট লেভেলের ক্রিকেট ফুটবল না, অনেক ক্রিকেট ফুটবল আপনারা দেখাচ্ছেন। স্পোর্টস সায়েন্সে বলে যে একটা মানুষ যখন দেখে সে 73% শিখে নেয় দেখে দেখে, 20% হচ্ছে সে শেখে হচ্ছে বাই ডুইং। তো আপনারা 73% কাজটা মানুষকে শিখিয়ে দিচ্ছেন এই ক্রিকেট এবং ফুটবল দেখিয়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানে দেখানোর কাজটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভাই, যে প্রসঙ্গটা একটু আগে ছিলাম যে আপনি একসময় ফুটবলও খেলেছেন, তো ক্রিকেটার হওয়ার পেছনে যে ব্লেসিংসটা এখন মনে হয় যে কাজ করেছে, যে সেইটা আসলে কি ছিল, মানে ওই ঘটনাটা যে কেন শেষ পর্যন্ত ক্রিকেটটাকেই বেছে নিয়েছিলেন? আমরা তো পুরনো ঢাকায় বড় হয়েছি, যেখানে একটা খেলাধুলার গ্যান্ড এরিয়াতে আমাদের ইস্টার্ন ক্লাব ছিল, ফেমাস স্পোর্টিং ক্লাব ছিল। সো খেলাটাই হচ্ছে সবথেকে বড় একটা সাফল্য ছিল সেই সময়। শীতকালে ক্রিকেট খেলতাম, গরমকালে ফুটবল খেলতাম। আমাদের স্কুলে স্পোর্টস হতো 7 দিন ধরে। তো খেলাধুলাটা একটা বড় ব্যাপার ছিল। এক পর্যায়ে দুটো খেলায় ফার্স্ট ডিভিশনে খেলা শুরু করলাম। তখন আমি বিশ্ব যুব ক্রিকেটে চান্স পাই। অস্ট্রেলিয়াতে যেতে হয়েছিল। সেটা ছিল অস্ট্রেলিয়ার যে 200 বার্ষিকীতে বাইসেন্টেনারি ছিল, সেটার একটা আন্ডার-19, ওটাও কিন্তু ফার্স্ট টাইম এভার পৃথিবীর ইতিহাসে প্রথম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হয়েছিল। তো সেখানে বাংলাদেশ, জিম্বাবুয়ে, ডেনমার্ক, কানাডা, নেদারল্যান্ডস এদেরকে মিলিয়ে একটা টিম করা হয়েছিল। তারা কেউ ফুল মেম্বার ছিল না, আর বাকি ফুল মেম্বার সেখানে ছিল। সো প্রথম যখন অস্ট্রেলিয়াতে খেলতে গেলাম আন্ডার-19, আমাদের এখান থেকে আমি আর লিটন ভাই চান্স পেয়েছিলাম, হারুনুর রশিদ লিটন। এবং সেখানে ব্রায়ান লারা বলে, ক্রিস কেন্স বলেন, হিরোয়ানি বলেন, বাসিত আলীর, সাইদানো সবাই খেলেছে, মুস্তাক। তো সেখানে ওই খেলাটার পরে সেখানে আমাদের কোচ ছিল পিটার স্পেন্স, যার সাথে আমি এখনও কাজ করি। তো তিনি আমাকে বলেছিল যে বেটার ইউ অনলি কনসেন্ট্রেট ক্রিকেট, দুটো খেলা না খেলাই ভালো। তারপরে ন্যাচারালি আমার ডান পায়ের লিগামেন্টটা ছিঁড়ে যায়, যার জন্য আমাকে ফুটবলকে বিদায় জানাতেই হয়েছিল। এবং ক্রিকেটের কাছে একটা ভালোবাসা ছিল। ছোটোবেলায় ক্লাইভ লয়েডের কথা শুনতাম, ক্রেগ চ্যাপেলের কথা শুনছিলাম, সুনীল গাভাস্কার, মিয়াদাদের কথা, ওদের কথা শুনতাম। খেলা দেখার সুযোগ ছিল না, তবে টেলিভিশনের রেডিওর কমেন্ট্রি শুনে শুনে ধরেন তাদের ফ্যান হয়ে গেছিলাম। আর ক্রিকেট যেহেতু ফুটবল খেলতাম, ফুটবলের যেই লেভেলের ফিটনেস ছিল সেটা ক্রিকেটে আমার অনেক কাজে লেগেছিল। রানিং বিটুইন দ্য উইকেটস বলেন, রিফ্লেকশন বলেন, তারপরে ধরেন অ্যাজিলিটি বলেন, সেগুলো খুব কাজে লেগেছিল। সো ফুটবল আমাকে ক্রিকেট খেলার ব্যাপারে অনেক হেল্প করেছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.